আচ্ছা, লগারিদমের ধারণা ও প্রয়োগ, এটা থেকে কি কি ইম্পর্টেন্ট আমরা একটু দেখে ফেলি কুইক। আমরা সাজেশন ক্লাস খুব বেশি বড় করব না, হ্যাঁ। তোমরা যদি জাস্ট এই অনুশীলনীর যে অঙ্কগুলো মেনশন করা আছে এগুলো কইরা যাও, তাইলেই তোমাদের রিভিশনটা পাকাপোক্ত হয়ে যাবে। এর বেশি আসলে তোমরা করার সময় পাবে না, ঠিক আছে। তারপর যদি সময় পাও কোন একটা গাইড থেকে এই রিলেটেড কোশ্চেনগুলো সলভ করে যাও। সূচকের বেসিক সূত্র সম্পর্কিত এটা থেকে আসলে বড় প্রশ্নে সরাসরি কোনো কোশ্চেন থাকবে না, ঠিক আছে। সো বড় প্রশ্নের জন্য এটার ইম্পর্টেন্স কম, বাট স্টিল এই টাইপটা করতে হবে, কারণ এই টাইপটা না পারলে সূচকের একদম বেসিক যে সূত্রগুলো সামনে একটু পরে তোমাদেরকে দেখাবো, বেসিক সূত্র রিলেটেড ক্যালকুলেশনস বা অঙ্ক যদি তুমি না পারো, তুমি এমসিকিউ, এক কথায় উত্তর, এগুলোতে ঝামেলায় পড়ে যাবে। এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা, সূচকীয় লগারিদমের সমীকরণের মধ্যে রূপান্তর। তোমাকে একটা সূচকীয় সমীকরণ দিবে। সূচকীয় সমীকরণ মানে কি? সূচকীয় সমীকরণ মানে হচ্ছে সামথিং টু দি পাওয়ার n, এই ফরম্যাটের সমীকরণ দিবে। এটাকে লগারিদমীয় সমীকরণে নিতে হবে। লগারিদমীয় সমীকরণে কি থাকবে? লগারিদম থাকবে। a বেসড লগারিদম অফ b, এরকম লগারিদম বেসড সমীকরণে নিতে হবে, ঠিক আছে। তোমরা যারা আমাদের নতুন কারিকুলামের প্রোগ্রামের ভিতরে ছিল, তোমরা জানো এগুলো একদম ডিটেইলসে সবকিছু পড়াইছি। সো তোমাদের জন্য তো জিনিসগুলো আরো অনেক বেশি ইজি, তাই না? আচ্ছা, আর লগারিদম এবং সূচকের প্রয়োগ, এটাও এই অভিজ্ঞতার সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ। এই টাইপের কোশ্চেন যদি তুমি পারতে চাও 4, 5, 6, 7, 8, 9 এগুলো দেখে যাবো, ঠিক আছে। এগুলো সলভ করে যাবো। আমি যদি প্রতিটা টাইপের একটু এলাবোরেশনে যাই, লগারিদম ও সূচকের প্রয়োগ থেকে কি কি কোশ্চেন আসতে পারে? চক্রবৃদ্ধি হ্রাস বৃদ্ধি সম্পর্কিত, চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি কোন একটা গাছের দৈর্ঘ্য বাড়তেছে, চুলের দৈর্ঘ্য বাড়তেছে বা কমতেছে, হ্যাঁ, এগুলো রিলেটেড কোশ্চেন। সূচকীয় সমীকরণ সম্পর্কিত কোশ্চেনগুলো সাধারণত সামথিং টু দি পাওয়ার, কিছুক্ষণ আগে বললাম সামথিং টু দি পাওয়ার n হয়, ঠিক আছে। এটা রিলেটেড কোশ্চেন হচ্ছে 5 নাম্বারটা। আর এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচাইতে ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার, তীব্রতার তুলনা করা। এটা হতে পারে শব্দের তীব্রতা, এটা হতে পারে ভূমিকম্পের তীব্রতার তুলনা করা, ঠিক আছে। আচ্ছা, এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ সূত্রগুলা একটু দেখে, এই সবগুলা সূত্র সব টাইপের কোশ্চেনে কাজে লাগবে। এই সূচকের বৈশিষ্ট্য, এটা থেকে এমসিকিউ ছাড়া অন্য কোথাও কোনো কোশ্চেন হবে না। আর এই সূত্রগুলো সব জায়গাতে কাজে লাগবে। লগারিদমের বৈশিষ্ট্য, এটা কেবল এমসিকিউতে কাজে লাগবে, ওকে, অন্য কোথাও কাজে লাগবে না। এই যে বললাম না, চক্রবৃদ্ধি মুনাফা রিলেটেড কোশ্চেন আসবে। চক্রবৃদ্ধি মুনাফার জন্য এই সূত্রগুলো কাজে লাগবে, ঠিক আছে, এটা মাথায় রেখো। এবং তীব্রতা, যেটাকে আমি বলছি এই অভিজ্ঞতা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য এই ফর্মুলাগুলো ইউজ করবা। জাস্ট একবার রিডিং করো, তাহলে বুঝে যাবা। সাজেশন ক্লাস অ্যাকচুয়ালি আমার ডিটেইলসে বলার সুযোগ নেই। আর তীব্রতা রিলেটেড কোশ্চেনগুলো এখানে সলভ করতে পারবে যদি এই জিনিসগুলো তোমার মাথায় থাকে, ওকে। তো একটু কুইক ভিডিওটা পজ করে রিভাইজ দিয়ে ফেলো। ওকে, ডান। এবারে আসো এই অভিজ্ঞতাটা থেকে কি কি টাইপ ইম্পর্টেন্ট এটা দেখে ফেলি। টাইপ অ্যানালাইসিস। তোমাকে এখানে যেই কয় ধরনের সমীকরণ সমাধান করতে দিবে, এর মধ্যে একটা টাইপ থাকবে হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। জিনিসটা কিরকম? দুইটা চলক থাকবে, a1 x plus b1 y is equal to c1, a2 x plus b2 y is equal to c2। এই আকারের সমীকরণ সমাধান রিলেটেড, এটা এই অভিজ্ঞতার সবচাইতে ইম্পর্টেন্ট টাইপ। এই টাইপের কোশ্চেন যদি বড় প্রশ্নে আসলে তুমি সলভ করতে চাও, 1 2 3 4 5 6 ক 9 ক এগুলো সলভ করে ফেলো, ঠিক আছে। আচ্ছা, এটাতে একটু পরে আসতেছি। আরেক টাইপের কোশ্চেন দিবে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান। এটার ফরম্যাটটা কিরকম? ax² plus bx plus c is equal to 0। এই ফরম্যাটে সমীকরণ সমাধান করতে দিবে, ঠিক আছে। এইটাও এই চ্যাপ্টারের এই দুইটা হচ্ছে এই অভিজ্ঞতার সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ। এবার তুমি যদি এই দুইটা যদি পারো, এই টাইপ সমীকরণ সমাধান যদি এই ম্যাথগুলো সবগুলো করে ফেলো,
এই টাইপের এই ম্যাথগুলো যদি সবগুলো করে ফেলো তাহলে বাস্তব সমস্যা সম্পর্কিত কোশ্চেন বেসিক্যালি এটা কম্বাইন করে দেওয়া হয়েছে, এটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে তোমার, ঠিক আছে? আচ্ছা, আর এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। দুই চলক বিশিষ্ট একঘাত ও দ্বিঘাত মিশ্র সহ সমীকরণ, এটার ফরম্যাটটা কিরকম দেখো, কি বলা আছে, দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ, দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সহ সমীকরণ দেবে মিশ্র। কিরকম জিনিসটা তোমাকে আমি এখানে দেখাই। এটা কি দুই চলক বিশিষ্ট একটা একঘাত সমীকরণ, দুই চলক বিশিষ্ট একটা একঘাত সমীকরণ থাকবে এবং দুই চলক বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ থাকবে। ধরো এখানে দিয়ে দিলাম a2x স্কয়ার প্লাস b2y b2 c। দেখো এটা কিন্তু কি হয়ে গেল, এটা একটা দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। এই দুইটা যদি সহ সমীকরণ হয়, এই দুইটার সমাধান কিভাবে করব, এটা রিলেটেড দুইটা ম্যাথ আছে 10 এবং 11, এই দুইটা করে নিও। হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা আর এইটা। এই দুইটা টাইপ যদি পারো তাহলে মোটামুটি বলা চলে এই অভিজ্ঞতার 80% কোশ্চেন এমসিকিউ, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত উত্তর এবং সৃজনশীল সবগুলাই পারবে। ওকে, এবার আসলে প্রতিটা টাইপের একটু ডিটেইলসে যায়। এই যে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ, এই যে এই টাইপের বা এই ফরম্যাটের সমীকরণ দিলে এগুলোকে কয়ভাবে সলভ করা যায়? প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা যায়, অপনয়ন পদ্ধতিতে সমাধান করা যায়, আর গুণন পদ্ধতিতে সমাধান করা যায়, রৈখিক পদ্ধতিতে সমাধান করা যায়। তোমাকে প্রতিটা পদ্ধতি কি প্র্যাকটিস করে যেতে হবে, যে কোনো পদ্ধতিতে বলতে পারে, ঠিক আছে? এর মাঝে সবচেয়ে দ্রুত সলভ করা যায় আর গুণন পদ্ধতিতে, আর রৈখিক পদ্ধতিতে সমাধান একটা না একটা থাকবেই থাকবে। আমি সাজেস্ট করব তুমি এগুলোকে একটা অ্যানালাইসিস হিসেবে নাও। তো সবগুলা থেকেই এখানে যে কোশ্চেনগুলো মেনশন করা আছে এগুলো সলভ করেছো, বাট যেগুলো থেকে স্টার বেশি দাও এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে সলভ করেছো। ওকে, আচ্ছা, মূলের প্রকৃতি বিশ্লেষণ, মূলটা কি বাস্তব নাকি অবাস্তব, সমান নাকি অসমান, মূলদ নাকি অমূলদ, এটা কিন্তু একটা চার্ট আছে, ওই চার্টটা ফলো করে খুব ইজিলি বের করা যায়। সামঞ্জস্য নাকি সামঞ্জস্য না, সমীকরণের সমাধান কি একটা হবে নাকি অসীম হবে, সমাধান কি আদৌ সম্ভব, এগুলো কিন্তু a1 a2 b1 b2 এবং c1 c2 এর অনুপাত গুলোকে কম্পেয়ার করে বের করা যায়। আর এই এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে b স্কয়ার মাইনাস 4ac এটা দিয়ে কিন্তু বেসিক্যালি বোঝা যায় এখান থেকে যে মূলটা আসবে এটা মূলত হবে না অমূলত হবে, এটা কি বাস্তব হবে নাকি অবাস্তব হবে, সমান নাকি অসমান হবে। এটা বেসিক্যালি এমসিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এন্ড সংক্ষিপ্ত প্রশ্নতেও আসতে পারে। ওকে, আচ্ছা, এবারে আসো বাস্তব সমস্যা সম্পর্কিত। এটা বেসিক্যালি ওই যে প্রতিস্থাপন পদ্ধতি, আর হচ্ছে তুমি ওই যে বেসিক যে দুটা টাইপ বললাম, দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ, একঘাত সহ সমীকরণ, আর এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই দুইটা টাইপ যদি ভালো করে পারো এটা তুমি ইজিলি পারবে। x স্কয়ার প্লাস bx প্লাস c স্কয়ার 0, এটা কি? এটা হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই টাইপ ইকুয়েশন মধ্যপদ বিশ্লেষণ পদ্ধতিতে সমাধান করা যায়, সাধারণ পদ্ধতিতে সমাধান করা যায়, সূত্রের মাধ্যমে সমাধান করা যায়। একটা সূত্র আছে, x is equal to minus b plus minus root over b square minus 4ac divided by 2। তিনটা পদ্ধতি তুমি শিখে যাও, এটা সব ক্ষেত্রেই কাজে লাগে। কিছু কিছু ক্ষেত্রে এটা ভালো কাজে লাগে, কিছু কিছু ক্ষেত্রে এটা ভালো কাজে লাগে। এটা রিলেটেড কোশ্চেন কোনটা প্র্যাকটিস করবা, এটা রিলেটেড কোশ্চেন কোনটা প্র্যাকটিস করবা, এখানে তো দেয়া আছে, তাই না? এগুলো একটু প্র্যাকটিস করে ফেলো। তোমরা চাইলে, আচ্ছা আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কমেন্টের ডেসক্রিপশনে অনুশীলনের এই অঙ্কগুলো সমাধানের একটা পিডিএফ আমি অ্যাড করে দিব, ঠিক আছে? যাতে তোমরা প্রতিটি টাইপের সমাধান ভালো করে বুঝে নিতে পারো। বাট তোমাদের হাতে তো গাইড আছে,
তাই না? ওইখান থেকে দেখা। আর লেখচিত্রের মাধ্যমে সমাধান তো লাগবেই, প্রতিটা টাইপের জন্যই লেখচিত্রের মাধ্যমে সমাধান লাগবে। আর মূলের প্রকৃতি বিশ্লেষণ কেমনে করতে হয়? বি স্কোয়ার মাইনাস 4ac দিয়ে। ঠিক আছে, এখান থেকে বি স্কোয়ার নিবা 4ac নিবা, এটা দিয়ে করবে। ওকে, আচ্ছা এটা বড় প্রশ্নের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, এখানে যেভাবে বলা আছে, যেই ম্যাথগুলো মেনশন করা আছে এগুলো তোমরা একটু করে যাবে। ঠিক আছে, একটা জিনিস কি খেয়াল করছো, লেখচিত্রের মাধ্যমে সবগুলা টাইপই সলভ করা যায়। এই মিশ্র টাইপটা, তারপর একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ, সবগুলা টাইপ কিন্তু লৈখিক পদ্ধতিতে সমাধান করা যায়। যে লৈখিক পদ্ধতিটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা এবারে আসো আমরা সূত্রগুলো একটু দেখা ফেলি। ওই যে বলছিলাম না, এক ঘাত বিশিষ্ট বা দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ জোট, এগুলোর ক্ষেত্রে যে সমাধান, সেই সমাধান একটা পাওয়া যাবে নাকি অসংখ্য পাওয়া যাবে, নাকি কোনো সমাধান পাওয়া যাবে না, অথবা এই সহজ সমীকরণ দ্বয় এরা কি সমঞ্জস নাকি অসমঞ্জস, এগুলো টেস্ট করার জন্য a1 a2 b1 b2 c1 c2 কে কম্পেয়ার করতে হয়। সেই কম্পারিজনটা এই চারটা অনুযায়ী করতে হবে। এটা থেকে কোশ্চেন এমসিকিউ তে শিওর আসবে, শিওর থাকো এটা থেকে এমসিকিউ তে কোশ্চেন আসবে। বাকি টাইপগুলো তো থাকতে পারে, বাট এমসিকিউ তে শিওর থাকবে। হ্যাঁ, এটা একবার পুরোটা এখান থেকে রিডিং পড়ে ফেলো, তাহলে তোমার রিভাইজ দেওয়া হয়ে যাবে। এখানে আমি এই ক্লাসটাতে বা এই স্লাইডটাতে ওইসব জিনিসপত্র রাখছি যেটা থেকে শিওর কোশ্চেন হবে, শিওর। তুমি একদম 100% নিশ্চিত থাকতে পারো, এখানে স্ক্রিনে যা দেখতেছো এখান থেকে কোশ্চেন থাকবেই থাকবে। ওকে, এবারে আসো এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ রিলেটেড কোশ্চেনগুলো। এটা তো দেখাইলামই এই সূত্রটা, আর এটা দিয়ে হচ্ছে মৌলের প্রকৃতি বিশ্লেষণ করতে হয়। হ্যাঁ, সেটা কিভাবে করতে হয় এখানে বলা আছে। ওকে, একটু রিভাইজ দিয়ে ফেলো। এবার আসো পরিমাপে ত্রিকোণমিতি। সোফার যে কয়টা অভিজ্ঞতা দেখাইছি এর মধ্যে আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা অভিজ্ঞতা হচ্ছে পরিমাপে ত্রিকোণমিতি এবং কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি, এই দুইটা। তারপরে টাইপ অ্যানালিসিসটা দেখে ফেলি। ত্রিকোণমিতির অনুপাত সম্পর্কিত বেসিক হিসাব, অনুপাতের মান দেওয়া থাকলে কোণের মান নির্ণয় করা, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা, একদম বেসিক জিনিসপত্র, একটু পরে অ্যানালিসিস আসবে। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে এটা, উন্নতি এবং অবনতি কোণ ব্যবহার করে সমস্যা সমাধান করা। আসলে প্রতিটা টাইপের আমরা অ্যানালিসিস দেখি। তোমাকে একটা অনুপাত দেওয়া থাকবে, ধরো দেওয়া থাকবে sin θ is equal to 4/3, দিয়ে বলবে cos θ কি বের করো, cos θ এর মান কত বের করো, অনুপাত দিয়ে অন্য একটা অনুপাতের মান বের করতে বলতে পারে। এই টাইপ কোশ্চেন হচ্ছে 1 2 সমাধান করে ফেলো। কোন একটা ত্রিভুজ দিয়ে এটা একটা কোণের মান দেওয়া থাকতে পারে, ধরো এখানে θ is equal to বলে দিল 30 ডিগ্রি, আর বলে দিল এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 5 একক। বাহু বা কোণ দিয়ে তোমাকে অনুপাত বের করতে বলতে পারে। এতে বললো যে sin θ কত, অথবা বললো বাকি যে অনুপাতগুলো আছে 6টা অনুপাতের মান কত নির্ণয় করো, কিন্তু করা সম্ভব। এইটাই কোশ্চেন হচ্ছে 3 নাম্বার। ঠিক আছে, আচ্ছা এর অনুপাতের মান নির্ণয় কিরকম কোশ্চেন হবে, তোমাকে বলবে sin 60 ডিগ্রি এটার মান কত, তোমাকে বলবে sin 45 ডিগ্রি এটার মান কত, এগুলো তো মুখস্থ তাই না? অথবা এরকম দিতে পারি sin 30 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি মান। ঠিক আছে, একদম বেসিক হিসাব, এগুলো একদম সহজ। হ্যাঁ, তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে টাইপটা আছে উন্নতি ও অবনতি কোণ, এইটা একদম বেসিক যদি জানো উন্নতি অবনতি কোণের, তাহলে 6-7 সলভ করে ফেললে হচ্ছে। একটু অ্যাডভান্স 8-9-10 এই করে কোশ্চেন সলভ করে ফেললে তোমরা উন্নতি এবং অবনতি কোণের কোশ্চেন এখান থেকে হুবহু কমন পাবা। ঠিক আছে, বা হালকা মডিফাই করে দিতে পারে। আর সূত্রগুলো দেখে ফেলি। এখানে হচ্ছে 6টা অনুপাত কোনটা কি মিন করে, সরি এখানে কোনটা কি মিন করে, আর একটা অনুপাতের সাথে আরেকটা অনুপাতের যে সম্পর্ক এটা এখানে দেখানো আছে। আর এখানে হচ্ছে অনুপাতের মানগুলা, এই মানগুলা এই চার্ট দেখে মনে রাখার চাইতে আমার মনে হয় এটা ইজি। আমি তোমাদেরকে একটু দেখাই দিই। এটা ইজিয়ার।
তুমি চাইলে এই চারটা একবার চোখ বোলাইতে পারো, এমনি আসলে মনে রাখা খুবই টাফ। আমি এটা প্রিফার করি। আমি আমাদের ক্লাসে এটা দেখাই দিয়েছিলাম, সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। আর এই দিক থেকে এখান থেকে শুরু করব হচ্ছে cos 0 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 45 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 90 ডিগ্রি। মানগুলো কত হবে? এটার মান 0, এটা হচ্ছে 1/, এটা হচ্ছে 1/2, এটা হচ্ছে 1/√2, এটা হচ্ছে √3/2, এটা হচ্ছে 1। ঠিক আছে, এইভাবে মনে রাখা আমার জন্য ইজিয়ার মনে হয়। তুমি যদি এই চারটা মনে রাখতে পারো, তুমি যদি এই চারটা খুব ভালো করে মনে রাখতে পারো, তুমি দেখো সাইন কজের মান যেন মানে তুমি অ্যাকচুয়ালি কোসেক এবং সেকের ভ্যালুগুলো জানো, জাস্ট উল্টাই দিলেই হচ্ছে, তাই না? আর ট্যান কোটেরটা কেমনে মনে রাখা যায় এই পাশে দেখাই। ট্যান 0 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি, ট্যান 90 ডিগ্রি। আর এই পাশ থেকে ঠিক এক্স্যাক্টলি যেখানে ট্যান 90 ডিগ্রি হয়েছে ঠিক তার এই পাশ থেকে cot 0 ডিগ্রি দিয়ে শুরু হবে, cot 0 ডিগ্রি, cot 30 ডিগ্রি, cot 45 ডিগ্রি, cot 60 ডিগ্রি and cot 90 ডিগ্রি। ওকে, আচ্ছা ভ্যালুস গুলো কত হবে? ভ্যালুস গুলো হচ্ছে এটা হচ্ছে এটা 0 হবে, এটা হবে 1/√3। এখন আমি ডিটেলস আসলে সাজেশন ক্লাসে আমি যদি বলতে চাই ক্লাসটা অনেক বিশাল বড় হবে, সাজেশন ক্লাস আমাকে ছোট রাখতে হবে। হ্যাঁ, জাস্ট এই সাজেশন ক্লাস অ্যাকচুয়ালি মুখে এক্সপ্লেইন করার দরকার নেই, তোমরা জাস্ট সাজেশনটা রাখবা, ওই অনুযায়ী এখানে যে যে কোশ্চেনগুলো মেনশন করা আছে এগুলো প্র্যাকটিস করবা, তাই না? স্টিল আমি একটু একটু করে এক্সপ্লেইন করে দিচ্ছি, ক্লাসে হচ্ছে আমি ডিটেলসে পড়াইছি আর কি, যারা আমার ক্লাসগুলো দেখছো তোমরা হচ্ছে বুঝতে পারবা, কানেক্ট করতে পারবা। 1/√3 আর এটা কি? এটা হচ্ছে অসংজ্ঞায়িত, তাই না? অসংজ্ঞায়িত। ওকে, আচ্ছা আমি হচ্ছে এইভাবে মনে রাখাটাকে প্রিফার করি। এইভাবে তোমরা খুব ইজিলি এখানে ট্যান জানো, কট জানো, দুইটা অনুপাত হয়ে গেল, এখানে সাইন জানো, কস জানো, চারটা হয়ে গেল, আর বাকি থেকে দুইটা। সাইন জানি মানে কোসেক জানি, কস জানি মানে সেক জানি, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। আচ্ছা, এখানে উন্নতি এবং অবনতি কোণের একদম বেসিকটা বুঝাই দেওয়া হয়েছে, একদম বেসিকটা, বুঝছো? সো এটা পড়লেই রিভাইজ হয়ে যাবে, তুমি পজ করে একটু পড়ে ফেলো। এখানকার এই সূত্রগুলা আসলে তোমাদের এখানে আসলে লাগে না, আমি নিজে পুরোটা চ্যাপ্টার পড়াইছি তো এই সূত্রগুলো আসলে লাগে না, তোমরা যদি কোশ্চেন সলভ করতে চাই কাজে লাগে এখানে দেখে নিতে পারো। হ্যাঁ, এগুলো লাগে না। ওকে ডান, আমাদের এটা শেষ। কণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি পালছে কয়টা? আমার একটা ট্রেন আছে, ট্রেন মিস করে ফেলবো। আচ্ছা, আমাদের ইনাফ টাইম। কণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি, আগের অভিজ্ঞতার প্রতিটা টাইপ যদি যে যে কোশ্চেনগুলো মেনশন করা আছে এগুলো যদি প্র্যাকটিস করে ফেলো, তোমার জন্য আসলে এইটার কোশ্চেনগুলো সলভ করাটা আরো ভালো, খুবই ইজি। আগের কনসেপ্টগুলো বারবার লাগে। আচ্ছা, আমরা টাইপ ওয়াইজ অ্যানালিসিস দেখে ফেলি। এটা থেকে সংক্ষিপ্ত কোশ্চেন থাকতে পারে বা দৃশ্যপটবিহীন কোশ্চেন থাকতে পারে। তোমাকে বেসিক্যালি কোণ আঁকতে বলবে, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। কোণ একে
একটা কোণের মান দিবে, ধরো বললো 600 ডিগ্রি বা -600 ডিগ্রি, কোনটা আঁকতে হবে, ঠিক আছে? একে তোমাকে বললো যে সাইন -600 ডিগ্রির মান নির্ণয় করতে পারতে হবে, ঠিক আছে? এটা মান নির্ণয়টা এমসিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ, আর কোণ আঁকাটা দৃশ্যপটবিহীন কোশ্চেনের জন্য বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, বিভিন্ন কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। তোমাকে বলে সাইন 300 ডিগ্রি মান নির্ণয় করো, অথবা সাইন -250 ডিগ্রি ভ্যালু নির্ণয় করো, ঠিক আছে? ক্যালকুলেটর দিয়ে করতে পারো, বাট বড় প্রশ্নে আসলে বা লিখিত কোশ্চেন আসলে তোমাকে হাতে লিখে করে দেখাইতে হবে, ঠিক আছে? এইটা থেকে সব জায়গাতে কোশ্চেন থাকবে, পোলার এবং কার্টেসিয়ানের মধ্যে রূপান্তর। কোথাও যদি x, y দেওয়া থাকে, এখান থেকে r, থিটা বের করা, অথবা যদি r, থিটা দেওয়া থাকে x, y বের করা। খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা রিলেটেড সূত্র তুমি একটু সামনেই দেখতে পাবা, এবং এটাও, এগুলো যে শুধু এই ক্লাসের জন্য গুরুত্বপূর্ণ তা না, তোমাদের ক্লাস 10এও লাগবে এবং এইচএসসি তো বারবার এই জিনিসগুলো লাগবে। রেডিয়ান ও ডিগ্রির মধ্যে রূপান্তর, এর জন্য জাস্ট আমি একটা ফর্মুলা ইউজ করতে বলি, সেটা হচ্ছে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। আমি এটা মনে রাখতে বলি, এটা দিয়ে করে ফেলা যায়। বাস্তব জীবনের যে সমস্যাগুলো সমাধান করতে বলে, এগুলো বেসিক্যালি তোমরা যদি এই তিনটা টাইপ ভালো করে পারো, তাহলে এটাও তোমরা ইজিলি করতে পারবে, ঠিক আছে? খুব ইজিলি করতে পারো। আসো দেখি, আচ্ছা এটা আগের চ্যাপ্টারের না, এটা বেসিক্যালি আগের চ্যাপ্টারের প্রবাবলি। এটা প্রবাবলি আগের চ্যাপ্টারটা ডুপ্লিকেট হয়ে গেছে, এটা আমাকে ডিলিট করে দিতে হবে ফাইনাল পিডিএফটাতে। এটা আগের চ্যাপ্টারেরটা, ডিলিট করে দিই এটা। তাড়াহুড়ো করতে গিয়ে ডুপ্লিকেট হয়ে গেছে। কি ডিলিট হইল? ডিলিট করব এইটা, এটা ওকে। তো এই অভিজ্ঞতার ইম্পর্টেন্ট সূত্রগুলো দেখে বলি। ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রিতে নেওয়ার কনভার্সন গুলো, এন্ড ডিগ্রির ভেতরে আবার কনভার্সন হয় ডিগ্রি থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড, এগুলো দেখেন। আমি যদি ছোট করে বলি, ডিগ্রিকে 60 দিয়ে ভাগ দিলে, ডিগ্রিকে 60 দিয়ে গুণ দিলে মিনিটে চলে যায়, মিনিটকে 60 দিয়ে গুণ দিলে সেকেন্ডে চলে যায়, সেকেন্ডকে 60 দিয়ে ভাগ দিলে মিনিটে চলে আসে, মিনিটকে 60 দিয়ে ভাগ দিলে ডিগ্রিতে চলে আসে, ঠিক আছে? কো টার্মিনাল কোণ, এখান থেকে এক কথায় উত্তরে কোশ্চেন আসবে। কো টার্মিনাল কোণ কি? এক্সাম্পল দাও। আর কোন চতুর্ভাগে কোন অনুপাতগুলোর মান নেগেটিভ পজিটিভ, এটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। এটা তো সরাসরি এমসিকিউতে লাগবে, এবং এই অভিজ্ঞতার যত কোশ্চেন আছে প্রতিটা জায়গাতেই এটা লাগবে, ঠিক আছে? প্রথম চতুর্ভাগ, এখানে সবকিছু পজিটিভ, অল পজিটিভ, ঠিক আছে? এখানে সাইন আর কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। এখানে অনলি ট্যান আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। আর এখানে কজ আর সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ, ঠিক আছে?
এটাই এখানে চার্ট আকারে দেওয়া আছে। এটা আসলে এত চার্ট করে মনে রাখতে হয় না, তুমি জাস্ট মনে রাখো আমি যেটা দেখাইছি এটা। এখান থেকে কেবল এটা মনে রাখবা, ঠিক আছে? আর এই বাকিগুলা কোণের রূপান্তরের যে কনসেপ্ট আছে না, ওই কনসেপ্ট দিয়ে ক্যালকুলেট করে করে বের করবা। এগুলা মুখস্থ করা পসিবল না। কোণের রূপান্তরের কনসেপ্ট দিয়ে এগুলা হাতে লিখে লিখে বের করবা, মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে একটু সামারাইজ করে লিখে দিতে পারি। sin minus theta is equal to theta cos এটাই কেবল ব্যতিক্রম। cos minus theta is equal to minus cos theta হবে না, ঠিক আছে? এটা cos theta হবে, এখানে ভুল লিখছি। sin minus theta মানে হচ্ছে minus sin theta, sin cos tan minus theta মানে হচ্ছে minus tan theta। sin minus theta যদি minus sin theta হয় তাহলে অবশ্যই cosec minus theta minus cosec theta হয়ে যাবে, ঠিক আছে? এবং যেহেতু cos minus theta সামনে মাইনাস আসে নাই, তাহলে এটার সামনেও কিন্তু মাইনাস আসবে না, ঠিক আছে? এটা একটু ভালো করে মাথায় রাখবে। sec theta যেহেতু এটার সামনে মাইনাস আসছে, cot এর সামনে আসবে cot minus theta is equal to minus cot theta, ওকে? তাহলে এখানে এক্সেপশন হচ্ছে এই দুইটা, ওকে? কার্টেসিয়ান থেকে পোলার, পোলার থেকে কার্টেসিয়ানে কনভার্সন রিলেটেড ফর্মুলা এখানে দেখানো। আমার প্রতিটা স্লাইডের প্রতিটা ডট, প্রতিটা লাইন থেকে কোশ্চেন থাকবে, ঠিক আছে? এখানকার একটা ডটও এই ক্লাসে ইম্পর্টেন্ট সূত্র রিলেটেড যা দেখাচ্ছি একটা ডটও স্কিপ করবা না। আর তার আগে যে অ্যানালাইসিস দেখাচ্ছি ওই অ্যানালাইসিস অনুযায়ী অনুশীলনীর প্রতিটা কোশ্চেন সলভ করে ফেলবা। অনুশীলনীর বাইরে এখন আর করার সময় নাই, হ্যাঁ? অন্য কিছু করতে যাবে না, আগে এটা করো। করার পর সময় পেলে তুমি গাইড থেকে, এখন আর একক কাজ, দলগত কাজ, উদাহরণ সলভ করতে যাও না। কোনো একটা শেষ মুহূর্তের প্রস্তুতি গাইড থেকে বা আমাদের প্রিপারেশন মেগা বুক থেকে তুমি এক্সামের ফরম্যাটে কোশ্চেন প্র্যাকটিস করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, বিভিন্ন চতুর্ভাগে থিটার মান নির্ণয়। এখানে প্রথম চতুর্ভাগের জন্য একটা সূত্র দেওয়া আছে, দ্বিতীয় চতুর্ভাগের জন্য একটা সূত্র দেওয়া আছে, তৃতীয় চতুর্ভাগের জন্য এবং চতুর্থটার জন্য করে সূত্র দেওয়া আছে। এই সূত্র মনে রাখাটা, এই আমি এটাকে একদমই প্রেফার করি না। কেউ যদি সূত্র দিয়ে করতে চাও করতে পারো, বাট এটা অ্যাকচুয়ালি লিখে লিখে গ্রাফিক্যালি ছবি এঁকে এঁকে করবা, ঠিক আছে? ছবি এঁকে এঁকে এটা সলভ করার ট্রাই করবা, ওকে? এটা যেহেতু ক্লাস না, আমি তোমাকে ডিটেলসে দেখাইতে পারতেছি না। ক্লাসে এটা ডিটেলসে দেখাইছিলাম ওই ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক। এই ফর্মুলাটা বারবার ইউজ করতে হয়। এইটা আসলে লাগে না, এটা লাগে না, এটা তোমাদের এই ক্লাসে লাগবে না, লাগবে না, এটা লাগবে। এটা থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আছে, লাগবেই লাগবে, ঠিক আছে? এটা বাদ দাও, এগুলো লাগবে না। যেটা লাগবে না এটা তো আমি বলেই দিচ্ছি, ওকে? আমরা একদম শেষে চলে আসছি। বিস্তার পরিমাপ এর ক্ষেত্রে আমরা অ্যানালিসিসটা দেখে ফেলি। গড় ব্যবধান নির্ণয় নিঃসন্দেহে এই অভিজ্ঞতার সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ। গড় ব্যবধান নির্ণয় যদি তুমি একবার দখলে নিয়ে আসতে পারো, গড় ব্যবধান কিসের জন্য হয়? গড়ের জন্য হয়, মধ্যকের জন্য হয়, প্রচুরকের জন্য হয়, তাই না? তার মানে গড় ব্যবধান ক্যালকুলেট করতে গেলে তোমার অ্যাকচুয়ালি গড় নির্ণয় করা, মধ্যক নির্ণয় করা, প্রচুরক নির্ণয় করা, মধ্যক, প্রচুরক, এগুলো সব হয়ে যাচ্ছে। আর
আর গড় ব্যবধান নির্ণয় করার সূত্রগুলো জানলে হালকা একটু মডিফাই করলে তুমি ভেদাঙ্ক পারতেছো। ভেদাঙ্ক হচ্ছে, মনে আছে তোমাদের, এটা হচ্ছে ভেদাঙ্ক। আর পরিমিত ব্যবধান কোনটা? এটা। ভেদাঙ্ককে বর্গমূল করলে পরিমিত ব্যবধান পাওয়া যায়, তাই না? আমি বলবো গড় ব্যবধান খুবই মনোযোগ দিয়ে প্রতিটা ম্যাথ, এখানে মেনশন করে প্রতিটা ম্যাথ খুবই মনোযোগ দিয়ে করে ফেলো, করলে দেখবা ভেদাঙ্ক নির্ণয়, পরিমিত ব্যবধান, ডালভাত, এখানে সবগুলোই করতে হবে, একটা স্কিপ করা যাবে না। আমি জাস্ট ইম্পর্টেন্স অনুযায়ী এখানে দেখাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আর পরিসর নির্ণয় তো খুবই সহজ। তা এখানে সূত্রগুলো যদি আমরা একটু দেখি, গড় নির্ণয় করার কিন্তু অনেকগুলো সূত্র আছে, এটা মাথায় রেখো। যদি বলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করে, তোমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এখানে আরো একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে গড় ব্যবধান, ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান, গড়, মধ্যক, প্রচুরক, পরিসর, এগুলো শ্রেণীকৃত উপাত্তের জন্য ফর্মুলা একরকম, অশ্রেণীকৃত উপাত্তের জন্য কিন্তু ফর্মুলা আরেক রকম। সো ওইভাবেই রিভিশনটা দিও, ওকে? আচ্ছা, গাণিতিক গড় যদি অশ্রেণীকৃত উপাত্ত দেওয়া থাকে এই ফর্মুলাটা ইউজ করবা, শ্রেণীকৃত থাকলে এটা, আর সংক্ষিপ্ত পদ্ধতি যদি কোশ্চেনে মেনশন করে দেয় এটা ইউজ করবা, ওকে? আর জাস্ট যদি র্যান্ডমলি কিছু অল্প কিছু সংখ্যা দেওয়া থাকে সেক্ষেত্রে সবগুলো সমষ্টি নির্ণয় করবে, যে কয়টা উপাত্ত দেওয়া আছে সেটাতে ভাগ দিবা, ওকে? আচ্ছা, মধ্যক যদি অশ্রেণীকৃত বা অবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকে এই ফর্মুলাগুলো ইউজ করব, আর যদি শ্রেণীবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকে এই ফর্মুলা ইউজ করব। প্রচুরক অবিন্যস্ত হইলে এটা, শ্রেণীবিন্যস্ত হইলে এটা। পরিসর অবিন্যস্ত হইলে এটা, বিন্যস্ত হইলে এটা। প্রতিটারই এই দুইটা ক্যাটাগরি। গড় ব্যবধান কি বলছিলাম, গাণিতিক গড় থেকে গড় ব্যবধান ক্যালকুলেট করতে বলে, মধ্যক থেকে বলে, প্রচুরক থেকে বলে। এই ফর্মুলাগুলো লাগবে হচ্ছে অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে, এগুলো লাগবে শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে। ভেদাঙ্ক, ভেদাঙ্ক ইউজুয়ালি গড় থেকে ক্যালকুলেট করতে বলে, বাট চাইলে ভেদাঙ্ক মধ্যক থেকেও পসিবল, প্রচুরক থেকে পসিবল, বাট তোমাদের বইয়ে কেবল গড় থেকেই ভেদাঙ্ক ক্যালকুলেট করা বেশিরভাগ ক্ষেত্রে দেখানো হয়েছে, ঠিক আছে? সো যদি বলে ভেদাঙ্ক ক্যালকুলেট করতে, আমরা বাই ডিফল্ট গড় থেকে ক্যালকুলেট করে ফেলবো। কোথাও যদি বলে গড় ব্যবধান ক্যালকুলেট করো, যদি মেনশন না করে গড় থেকে করব নাকি প্রচুরক থেকে করব নাকি মধ্যক থেকে করব, যদি কোনোটাই মেনশন না করে আমরা গড় থেকে করে ফেলবো, ওকে? আচ্ছা, যদি অবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকে এটা, আর বিন্যস্ত দেওয়া থাকে এটা, ঠিক আছে? এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে তুমি যদি এই ফর্মুলা দিয়ে করতে যাও তাহলে তোমার ছকটা একটু বড় হবে বা ক্যালকুলেশনসটা একটু কঠিন হবে, আর তুমি যদি এই ফর্মুলা দিয়ে করো ক্যালকুলেশনসটা একটু ইজি হবে, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো। পরিমিত ব্যবধান, বেসিক্যালি গড় ব্যবধান ক্যালকুলেট করা পারলে পরিমিত ব্যবধান জাস্ট ওইটাকে বর্গমূল করলেই চলে। তো এখানে দেখবা যে আগের ফর্মুলাগুলো যে বর্গমূল দিয়ে লিখে দিচ্ছে, বর্গমূল দিয়ে লিখে দিচ্ছে, ঠিক আছে? এর মধ্যে তুমি যদি এই ফর্মুলাগুলো ইউজ করো, যদি এই ফর্মুলাটা ইউজ করো, তোমার জন্য গড় ব্যবধান ক্যালকুলেট করা অনেক বেশি ফাস্ট হবে। এটা ইউজ করলে ফাস্ট হবে, বাট এটা দিয়ে যদি করতে যাও অনেক স্লো হবে, ঠিক আছে? এটা মাথায় রেখো। এবার ওভারঅল উপাত্ত সম্পর্কিত বেশ কিছু ফর্মুলা আছে, এর মধ্যে একটা ফর্মুলা আছে যেটা বেশ ইম্পর্টেন্ট, এটা আমি তোমাদেরকে দেখাই দিই। এটা দুইটি অসমান উপাত্তের গড় ব্যবধান ইজ ইকুয়াল টু হাফ ইনটু পরিসর, ঠিক আছে? এখান থেকে এমসিকিউ তে কোশ্চেন থাকবে। এখানকার অ্যাকচুয়ালি কোনোটাই স্কিপ করার সুযোগ নাই। আমি নিজে তোমাদের এই অভিজ্ঞতার থিওরি পার্ট, অনুশীলনের প্রতিটা জিনিস নিজে বেশ কয়েকবার পড়ছি, তোমাদেরকে ক্লাসে একবার পড়াইছি। সো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এখানকার প্রতিটা সূত্র মূল বই থেকে নেওয়া হয়েছে, একটাও এক্সট্রা জিনিস দেওয়া নেই। যদি থাকতো আমি কেটে দিতাম, থাকলে আমি শিওর কেটে দিতাম, তোমাকে আমি অতিরিক্ত তথ্য দিয়ে বিরক্ত করতাম না, ঠিক আছে? তো এখানকার প্রতিটা জিনিস এক্সাম হলে মাথায় নিয়ে যাও, তাহলে ইনশাল্লাহ তোমার
এখান থেকে সমস্যা হবে না। এই ছিল হচ্ছে তোমাদের জন্য টোটাল গণিতের সাজেশন বা বলা চলে অ্যানালাইসিস, কোন কোন জায়গা থেকে কোশ্চেন থাকবে শিওর থাকবে, প্লাস এই কোশ্চেনগুলো সলভ করার জন্য কি কি সূত্র লাগবে, কি কি খুঁটিনাটি তথ্য লাগবে। সো এই টোটাল ক্লাসটাতে যা যা বললাম এগুলো সুন্দর করে সলভ করে ফেলো। এর বাইরে অতিরিক্ত কিছু করতে যাওয়া না, সেটা করতে পারবা না, আর সময়ও নাই, ঠিক আছে। এটার ভেতর থেকেই ইনশাল্লাহ 80% 90% প্লাস কমন থাকবে।